পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গল্পতিপন্ন। দক্ষিণেশ্বরে চর পাঠিয়ে দিল কেশব। লক্ষ্য করবে রামকৃষ্ণকে, চোখে চোখে রাখবে, রাত দিন পাহারা দেবে। ঠিক ঠিক খাঁটি কি না আছে তা কিছু নাকি বুজরুগি। হ্যাঁ, ভালো কথা, বাজিয়ে নাও, যাচাই করে নাও। পরের মুখের ঝাল খাবে কেন? কেন মেনে নেবেন শোনা কথা? নিজে এসো, বসো, দেখো, পরখ করে, তন্ন তন্ন করে দেখো। কিন্তু পরীক্ষার পর প্রমাণে যদি পরিতৃপ্ত হও, তখন কি হবে? কোন দিকে যাত্রা করবে? তিনজন ব্রাহ্ম ভক্ত এলো দক্ষিণেশ্বরে। তাদের মধ্যে একজন প্রসন্ন, পালা করে রাত দিন দেখবে রামকৃষ্ণকে আর কেশব সেনকে রিপোর্ট দেবে। পোশাকি আর আটপৌরে এমন কিছু ভেদ আছে নাকি রামকৃষ্ণের? সে মনে মুখে এক কিনা? সে কি সত্যি জিতাসন, জিতাস্যা, জিতেন্দ্রিয়? সে কি সত্যি পরিমুক্ত সঙ্গ? রামকৃষ্ণের ঘরের মধ্যে চলে এলো শটান, বললে, রাত্রে আমরাও ওই ঘরে শোবো। বেশ তো, শোও না, ঢালাও নিমন্ত্রণ রামকৃষ্ণের। কিন্তু শুবি তো চুপ করে শুয়ে থাক। তা না, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। নিরাকার কিনা তাই ঈশ্বরের দয়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তার ঐশ্বর্যই তো দয়া। সূর্যের ঐশ্বর্যই যেমন আলো। সূর্যকে যদি আলোময় আলোময় বলা যায়, কিছুই বলা হয় না। নতুন কিছু বল, ডাকার মতন করে ডাক। যে ডাকে শুধু দয়া দেখাতে আসে না, ভালোবাসায় গলে জল হয়ে যাবে। ব্রহ্মভক্তরা কেশবের স্তুতি আরম্ভ করল। বলল, কেশববাবুকে ধরো, তাহলেই তোমার ভালো হবে। কিন্তু আমি যে সাকার মানি, আমি যে মা বলে ডাকি, মাকে যদি নিরাকার করি, তবে অমন লোকটুকু পাবো কি করে? কি করে দেখব সেই সুপ্রসন্ন বদনের স্নেহময় সুষমা? মা কি আমার সামান্য? মা আমার অন্তররূপিণী। মা আমার কালাম্র শ্যামালাঙ্গী, বিগলিত চিরুকা, খড়গ মুণ্ডাভিরামা, মহামেঘপ্রভা, শ্মশানাবাসিনী। বলতে চাও এমন রূপটি আমি দেখব না নয়ন ভরে? দেখব না তো আমার নয়ন হলো কেন? শোনো কমলাকান্ত কি বলছে, দেখো, শুনতে শুনতে দেখো কিনা চোখের সামনে। সমর আলো করে করা কামিনী, সজল জলত জিনিয়া কায়, দর্শনে প্রকাশে দামিনী, এলায়ে চাচার চিকুর পাশ। সুরাসুর মাঝে না করে ত্রাস, অট্টহাস্যে দ্রামণ নাশে, রণপ্রকাশে রঙ্গিনী। কিবা শোভা করে শ্রমজ বিন্দু, ঘনতনু ঘেরি কুমুদ বন্ধু, অমিয় সিন্ধু হেরিয়া হিন্দু, মলিন একন মোহিনী। এ কি অসম্ভব ভাব পরাভব, পদতলে সব সুদিশ নীরব। কমলাকান্ত কর অনুভব, কে বটে ও গজগামিনী? এই রণরামা নীরদ বরণীকে দেখব না আমি? আহা, দেখো দেখো, শোনিত সায়নে যেন নীল নলিনী ভাসছে। তবুও ব্রহ্ম ভক্তরা কেবল দয়াময় দয়াময় করে, ঘুমোতে দেবে না রামকৃষ্ণকে। তখন রামকৃষ্ণর ভাবাবস্থা হলো, সেই অবস্থায় আড়ুর থেকে বললে, সেই ভক্তদের এ ঘর থেকে চলে যাও বলছি। যেন ব্রজঘোষের আদেশ। ভক্তরা তখন পালিয়ে যেতে পথ পায় না। ঘর ছেড়ে তখন বারান্দায় গিয়ে শুল। কাপ্তেনও এমনি পরীক্ষা করে নিয়েছিল। সেদিন দিনের বেলায় প্রথম দেখলে রামকৃষ্ণকে, ঠিক করলে রাতের বেলাও দেখতে যেতে হবে। দেখে যেতে হবে রাতেও সূর্য সমপ্রভই থাকে কিনা। কোনটিতে চুপি চুপি রইল চোখ মেলে, দেখল এ সূর্যের উদয়চরণ আছে, অস্তাচল নেই। আমাকে শক্ত হাতে
বাজিয়ে নিবি, যেমন করে শানের ওপরে মহাজনের টাকা বাজায়। ব্যাপারী যেমন তীক্ষ্ণ চোখে দেখে নেয় মালের টুটাফুটা। ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন? বুঝে সুঝে দেখে শুনে নিবি। সন্দেহ যদি রাখবি তবে সন্ধান জানবি কি করে? নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসেছে। ঠাকুরের ঘরটিতে গিয়ে দেখে ঠাকুর নেই। কোথায় তিনি? কলকাতায় গিয়েছেন। ফিরবেন কখন? এই এলেন বলে। তা হোক, এই শোনার সময় দেখা যাক কেমন তার সোনার উপর বিতৃষ্ণা। ঘর ফাঁকা হতেই পকেট থেকে 1 টাকা বার করে নড়েন। ঠাকুরের বিছানার নিচে আলগোছা লুকিয়ে রাখলে। যে তল্লাটেই আর রইল না তারপর। সিধে চলে গেল পঞ্চবটি। কেউ যেন ঘুণাক্ষরে টের না পায়। কতক্ষণ পরেই ফিরে এলেন ঠাকুর। দেখতে পেরেই নরেন এগিয়ে এলো তাড়াতাড়ি। এবার বোঝা যাবে কাঞ্চন ত্যাগের মহিমা। ঘরের মধ্যে আগে ভাগে ঢুকে ঠিক কোণটিতে বেছে দাঁড়িয়ে রইল চুপচাপ। যেমন নিত্য বসেন তেমনি বিছানায় এসে বসলেন ঠাকুর। কিন্তু গা ঠেকিয়েছেন কি না ঠেকিয়েছেন চিৎকার করে উঠলেন, যেন জ্বলন্ত অঙ্গারের উপরে বসেছেন। এমনই দগ্ধকর যন্ত্রণা। কি হলো? ব্যস্ত হয়ে চারিদিকে তাকাতে লাগলো সকলে। বিষাক্ত কিছু দংশন করলো নাকি? কই বিছানায় কিছু দেখা যাচ্ছে না তো। ঠাকুর সরে দাঁড়ালেন খাট থেকে। কাছাকাছি যারা ছিল সব হাতে ঝাড়তে লাগলো বিছানা। টং টং করে হঠাৎ একটা আওয়াজ হলো মেঝের ওপর। ওটা কি? ওটা একটা টাকা দেখছি না। বিছানায় এলো কি করে? নরেন তাড়াতাড়ি চলে গেল ঘর ছেড়ে। বুঝেছি। আনন্দে ঠাকুর বিহ্বল হয়ে উঠলেন। তুই আমাকে পরীক্ষা করছিস? বেশ তো, নিবিই তো পরীক্ষা করে। কত পরীক্ষা করেছেন মথুরবাবু। ফাঁকা ঘরে মেয়ে মানুষ ঢুকিয়ে দিয়েছেন, বলেছেন জমিদারির খানিকটা তোমাকে লিখে দিই। তোদের যার যেমন মন চায় যাচাই করে নে। যা চায় তা পাবো কি না এ জিজ্ঞাসায় যখন এসেছিস তখন যাচাই করে ছাড়বি কেন? তোদের সকলের সন্দেহ নিরসন করে নে। চলে আয় সত্যের স্থিরতায়, সিদ্ধান্তের শান্তিতে। দক্ষিণেশ্বরে জমিদার নবীন রায়চৌধুরীর ছেলে যোগিন বিয়ে করেছে, তবু রোজ রাতে বাড়ি যায় না। প্রায় ঠাকুরের কাছেটিতে পড়ে থাকে। যখন আর ভক্তরা কাছে ভিতে কেউ নেই তখন ফাঁক তালে ঠাকুরের কোনো কাজে লেগে যেতে পারে কিনা তাই আশায় জেগে থাকে। সেদিন সন্ধে হতে না হতেই ভক্তরা বিদায় নিয়েছে। যোগিন বসে আছে একলাটি। কিরে, বাড়ি যাবি না? কেউ আজ নেই আমার কাছে, ভাবছি আমিই তবে থেকে যাই রাতখানা। ঠাকুর খুশি হলেন। রাত 10টা পর্যন্ত আলাপ করলেন একটানা। আলাপের বিষয়ও সেই এক টানের বিষয়। অনটনে সেই ওই ঈশ্বরের টান। রাত 10টায় জলযোগ করলেন ঠাকুর। যোগিনীও খেয়ে নিল কারিঘরে। ঠাকুর শুয়ে পড়লেন তার বড় খাটটিতে। সেই ঘরেই মেঝেতে বিছানা পাতল যোগিন। মাঝরাত ঠাকুরের একটিবার বাইরে যাওয়ার দরকার হলো। তিনি তাকালেন যোগিনীর দিকে। অগড়ে ঘুমাচ্ছে ছেলেটা। কেমন মায়া হলো ঠাকুরের। ডেকে ঘুম ভাঙালেন না, নিজেই ধর খুলে বেরিয়ে গেলেন। একা একা চলে গেলেন ঝাউতলা। খানিক পরেই ঘুম ভেঙে গেল যোগিনীর। এ কি, ঘরের দরজা খোলা কেন? ঠাকুর কোথায়? বিছানা শূন্য। এত রাতে কোথায় গেলেন তিনি একা একা? গাড়ু গামছা তো সব ঠিকঠাক জায়গাতেই আছে। আর যদি যাবে তবে তাকে দাঁড়িয়ে দিতে নিয়ে গেলেন না কেন সঙ্গে করে? তবে বোধহয় চাঁদের আলোয় একটু বেরিয়ে বেড়াচ্ছেন। গঙ্গায় ঝিরঝিরে হাওয়া দিয়েছে। কই, গঙ্গার কাছাকাছি কোথাও তিনি নেই তো। যোগিন বাইরে এসে উৎসুক চোখে দেখতে লাগলো চারদিকে। কোথাও সাড়া নেই, শব্দ নেই। হঠাৎ বুকের মধ্যে ধাক্কা দিল যোগিন। ঠাকুর লুকিয়ে তার স্ত্রীর কাছে নহবতখানায় যায়নি তো? ভয় করতে লাগলো যোগিনের। দিনের বেলা তিনি যা বলেন রাতের বেলা তিনি তা পালন করেন না? ডুবে ডুবে জল খান না? এর একটা হেস্তনেস্ত দেখে যেতে হবে।
নহবতখানার কাছাকাছি এগিয়ে গেল যোগিন। নিষ্ফলক চোখে চেয়ে রইল দরজার দিকে। ব্যাপারটা অন্যায় হচ্ছে তবু নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তি নেই। দরজা খুলে ঠাকুর বেরিয়ে এলেন। দক্ষিণেশ্বর ছেড়ে সোজা বাড়ি চলে যাবে যোগিন। পথ ভুলেও আসবে না এ তল্লাটে। সমস্ত আকাশ বাতাস যেন নিঃশব্দ নিঃশ্বাসরুদ্ধ করে আসে। একটি গাছের পাতাও নড়ছে না। উৎসুক এক প্রতীক্ষা মুহূর্তের মালায় স্তব্ধতায় মন্ত্র জপ করে চলেছে। যিনি অচ্যুত তিনি এক্ষুনি বিচ্যুত হয়ে পড়লেন। চট চট চটি জুতোর আওয়াজ শোনা গেল। কে যেন আসছে পঞ্চবটির ওদিক থেকে। কান খাড়া করল যোগিন। এ তো সেই পরিচিত পদশব্দ। সর্বাঙ্গে শিউরে উঠে তাকালো চন্দ্রলোকে। সত্যিই তো ঠাকুর তো আসছেন। কে কাকে ধরে ফেলে। যোগিনী ইচ্ছা হলো মাটির সঙ্গে মিশে যায়। যে মাটিতে তিনি পা রেখেছেন সেই পদস্পর্শনে মাটিতে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস যে? কাছে এসে প্রশান্ত বয়নে জিজ্ঞাসা করলেন ঠাকুর। আধমুখে চুপ করে দাঁড়িয়ে রইলে যোগিন। অন্তর্দর্শী বুঝেছেন এক পলকে, তবু অপরাধ নেওয়ার নাম নেই। তবু আশ্বাসের ছেঁচত্র মেলে ধরলেন স্বাচ্ছন্দ্যে। বললেন, বেশ বেশ, এই তো চাই। সাধুকে সহজে বিশ্বাস করবি নে। সাধুকে দিয়ে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। নে চল, ঠিক করেছিস। এখন ঘরে আয়। ঠাকুরের পিছু পিছু ঘরে ঢুকলো যোগিন। সারা রাত আর ঘুম এলো না যোগিনের। মনে মনে বারংবার ক্ষমা চাইতে লাগলো সেই ক্ষমাময়ের কাছে। ভগবানকে ছোট করেছেন বলে ব্যাসদেব যেমন ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন, হে জগদীশ্বর, তুমি রূপ বর্জিত, অথচ আমি ধ্যানে তোমার রূপ কল্পনা করেছি। তুমি অখিল গুরু, বাক্যের অতীত, অথচ আমি সব স্তব্ধ স্তুতি করে তোমার অনির্বচনীয়তা নষ্ট করেছি। তুমি সর্বব্যাপী, অথচ আমি তীর্থ ভ্রমণ করে তোমার সেই সর্বব্যাপিত্ব খণ্ডন করেছি। আমি ঘোরতর অপরাধী। আমার এই বিকল্পতা দোষাত্রয় মার্জনা করো। তেমনি করেই আকুল অনিদ্রায় ক্ষমা চাইতে লাগলো যোগিন। তুমি সংশয় পরিলেশন শূন্য, অথচ আমি আমার আবিল মনের কুটিল সন্দেহের ছায়া ফেললাম তোমার উপর। প্রভু, আমাকে ক্ষমা করো। তোমার পরিচ্ছন্ন দৃষ্টিতে আমাদের ঘনচ্ছন্ন দৃষ্টি সংশোধন করে দাও। কাকে সাধু বলে মশাই? এক প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলেন রামকৃষ্ণকে। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু। যিনি কামনা কাঞ্চন ত্যাগী, যিনি স্ত্রীলোককে মাতৃবৎ দেখেন, পুজো করেন, সর্বদাই ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, আর সর্বভূতে ঈশ্বর আছে জেনে আপমর সকলের সেবা করেন। সাধুর আশা নেই, আসক্তি নেই, সে সতত সন্তুষ্ট, সে বহির্নিশ্চিষ্ট, তার আড়ম্ব উদ্যোগ নেই, সর্বত্র সমবুদ্ধি। তার ফলেও যা, অফলেও তাই। তার কাছে নিন্দা নান্দি এক কথা, শত্রু মিত্র একজন। তার গতি চঞ্চল, কিন্তু মতিটি স্থির। তার দেশ লেশ নেই, সে প্রহ্লাদ মূর্তি। হেতু নেই অথচ ভক্তি, অকারণে আবরণ ভক্তি। প্রহ্লাদকে যখন কৃষ্ণ বর দিতে চাইলেন, প্রহ্লাদ কি বলেন? বললে, যদি বর দেবেনি তবে এই বর দিন, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয়, তারা যেন কষ্ট না পায়। যে সাধু সে প্রহ্লাদের মতনই সর্বভূতে হিতকামী। তেমনি একজন সাধু এসেছেন দক্ষিণেশ্বরে। অক্ষত পুণ্যলেশ, অকম্পন্ত আচ্ছদ সরোবর। তার নাম রামকৃষ্ণ পরমহংস, অভয়প্রদ আশ্রয়কেতন। তাকে দেখবে চলো দলে দলে। অজনশ্রিত ভাষায় বক্তৃতা দিতে লাগলো কেশব সেন। সাধারণ বক্তামঞ্চন্ন থেকে এমনকি ব্রহ্মসমাজের বেদিতে বসে। স্তব্ধন্তরূপী স্বরূপানন্দ রামকৃষ্ণ একেবারে বালক স্বভাব। ঘরের কাছে এই অনন্ত ধনের খবর না নিয়ে যাব তোমরা বিদেশে বিপণীতে? শুধু রসনা নয়, তেজস্বী লেখনী চালনে কেশব। সুলভ সমাচার
সানডে মিরর আর থ্রি টিক্স কোয়ালিটি রিভিউতে লিখতে লাগলো, ওরে আর কেউ নয়, কেশব সেন বলছে, কেশব সেন লিখছে। যেমন তপ্ত ভাষা তেমনি দৃপ্ত লেখা, এ কি ফেলা চলে? দেখছিস, বলতে বলতে কেশবের গৌর আনন্দ কেমন আরম্ভ হয়ে উঠেছে। একেই বুঝি বলে প্রত্যয় প্রতিভা। কী রে, কী বলছিস, যাবি একবার দক্ষিণেশ্বর, সচক্ষে দেখে আসবি? আর ওদিকে রামকৃষ্ণ ডাকছে আকুল কণ্ঠে, ওরে তোরা কোথায়? তোদের ছাড়া আমি যে থাকতে পারছি না। আখটের মাঝে কোথায় তোরা সব চন্দন তরু? ধীরতার মাঝে বেগ, জড়তার মাঝে বল, ভীরুতার মাঝে বীর্য, কোথায় তোরা সব সৈনিক সন্ন্যাসী? চলে আয়। বনজঙ্গল ভেদ করে নদী নালা সাঁতরে তীর বেগে, বায়ু বেগে, মনোবেগে চলে আয়। আমি তোদের জন্য কত কথা, কত ভাব, কত ভালোবাসা নিয়ে বসে আছি। কত গান, কত সুর, কত নৃত্য, কত স্বাদ, কত রুচি। চলে আয়, চলে আয়। ধন্যবাদ।